সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমরা পূর্ববর্তী ভিডিওতে ত্রিকোণমিতিক অবয়বের বিষয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ে আলোচনা করব। পুরক্ষণ কাকে বলে তোমরা ক্লাস 8-এ অবশ্যই পড়ে এসছো, যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় একটিকে অপরটির পুরক্ষণ বলা হয়। এই পুরক্ষণ বিষয়ে আরো বিশদে জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। ত্রিভুজটার নাম দিয়েছি এবিসি। এবিসি কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এসিবি কোণটাকে আমরা থিটা ধরে নিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই জানো যে সমকোণী ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যদি এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে এটা থিটা ধরলে এই কোণের মানটা কত হবে না 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার লক্ষ্য করে দেখো, এই থিটা কোণের পরিপ্রেক্ষিতে, এই থিটা কোণের সাপেক্ষে আমরা লম্ব কোণটা বলতে পারি না, লম্ব হচ্ছে তোমার এবি বাহুটা লম্ব, ভূমি কোণ বাহুটা বলতে পারি না, ভূমি হচ্ছে তোমার অনুভূমিক বাহুটা অর্থাৎ বিসি বাহুটা ভূমি বলতে পারি, এবং অতিভুজ হচ্ছে কি না, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হবে। সমকোণের বিপরীত বাহু কোনটা হচ্ছে না, এসি বাহুটা হচ্ছে অতিভুজ। এটা হলো থিটা কোণের সাপেক্ষে। এবার যদি আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে পরিমাপ করি, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে এর বিপরীত দিকের বাহু লম্ব হবে। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্বকে না বিসি বাহুটা, আচ্ছা ভূমি কোণ বাহুটা হবে, অর্থাৎ অনুভূমিক বাহুটা হচ্ছে এর ভূমি। তাহলে ভূমি হচ্ছে তোমার এবি বাহুটা, এবং অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, এসিটা হচ্ছে অতিভুজ। এবার লক্ষ্য করে দেখো, তোমরা পড়ে এসছো অলরেডি সাইন থিটা। সাইন থিটা সমান কি জানো না, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই এসি। এরপরে কস থিটা পড়ে এসছো কি না, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। এরপর ট্যান থিটা কি পড়ে এসছো না, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি বাই বিসি। এরপর কট থিটা কি পড়ে এসছো না, কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব, অর্থাৎ ট্যান থিটার অনন্য। এবার আসি কোসেক থিটা। কোসেক থিটা কি ছিল, কোসেক থিটা ছিল অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজটা তোমার হচ্ছে এসি, লম্বটা হচ্ছে এবি, অর্থাৎ সাইন থিটার অনন্য হচ্ছে কোসেক থিটা। এরপর কি ছিল সেক থিটা। সেক থিটা ছিল অতিভুজ বাই ভূমি, অর্থাৎ সেক থিটাটা হচ্ছে আবার কস থিটার অনন্য। এবার লক্ষ্য করে দেখো, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে যদি আমরা পরিমাপ করি, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্বকে তোমার না বিসিটা হচ্ছে লম্ব আর অতিভুজকে এসি। এবার বাঁ দিকটা তাকাও, বিসি বাই এসি সমান আমরা কি লিখতে পারি কস থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। অনুরূপ ভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখতে পারি, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই এসি। এবার বাম দিকটা দেখো, এ বি বাই এসি সমান আমরা কি লিখতে পারি না সাইন থিটা, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা এবং কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, অর্থাৎ সাইন এবং কস পরস্পর কিন্তু পুরক্ষণ হবে। এবার আসি আমরা ট্যান। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান থিটা সমান কি জানো লম্ব বাই ভূমি। তবে লম্ব হচ্ছে তখন এখানে বিসি বাই ভূমি হচ্ছে এবি। এবার বাম দিকটা দেখো, বিসি বাই এবি সেটা সমান কি তোমার কট থিটা। এবার আসি কট 90 ডিগ্রি মাইনাস থিটা। কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি জানো না ভূমি বাই লম্ব, ভূমিটা হচ্ছে তোমার এবি, লম্ব হচ্ছে কে না বিসি। এবার এবি বাই বিসি দেখো, বাম দিকে তাকাও, এবি বাই বিসি সমান কি ছিল ট্যান থিটা, অর্থাৎ ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা, অর্থাৎ ট্যান এবং কট পরস্পর কিন্তু পুরক্ষণ। এবার আসি কোসেক। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক থিটা সমান কি জানো না অতিভুজ বাই লম্ব, অতিভুজ তোমার এসি, লম্ব হচ্ছে বিসি। এবার এসি বাই বিসি বাঁদিকে তাকাও, এসি বাই বিসি সমান কি ছিল তোমার সেক থিটা। ঠিক অনুরূপ ভাবে সেক
90 ডিগ্রি মাইনাস থিটা সমান তোমরা কি জানো না অতিভুজ বাই ভূমি, ভূমি তোমার এখানে এবি। এবার বাম দিকটা দেখাও এসি বাই এবি, এসি বাই এবি সমান তোমার কি ছিল কোসেক থিটা। তাহলে এখান থেকে বলতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, অর্থাৎ সেক থিটা এবং কোসেক থিটা পরস্পর পূরক কোণ। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর আশা করি পূরক কোণ বিষয়ে তুমি সমস্ত বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। তাই এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন মোডটি অলে সেভ করে রাখো, যাতে এই ধরনের নিত্যতর ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। তোমরা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি পরবর্তী ক্ষেত্রে সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।